মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস, তারাও না বিগাইরি আমার, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা আকাশ যদি তোমার বুঝে না আসে তো উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, যেটা তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এটাও যদি বুঝে না আসে তো উনদুরিলা বিহার ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গ মালা দেখ, এটাও যদি বুঝে না আসে তো উনদুরিলা জিবালি ওয়া ইস্তিকরাবিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, এটাও যদি বুঝে না আসে তো উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ, যেটা নিচু পানি চতুর্দিকেও পানি, যদি নিচে পানি না হতো তাহলে আপনি টিউবওয়েলে পানি পান করতে খান। যার নিচু পানি চতুর্দিকে পানি, পানির উপর আমি বিছায়া রাখছি, কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, প্রত্যেকটাকে আমি বাধ্য করছি বিদায় দাঁড়ায়া থাকতে। বাধ্য ও মানুষ টুকরো ইচ্ছা করলে আমি বাধ্য করতে পারি না, পারেন না? পারেন? মানেন? হ্যাঁ, আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি, কিন্তু বাধ্য করবো না। কেন করবো না জানিস? তোকে তো 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দেই নাই, তোকে তো 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দেই নাই, তোকে তো কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি, তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে তো 10 মাস সময় নিয়ে নিখুঁত ভাবে তৈরি করছি। যদিও পানি ছিল বিদ্যুটে দুর্গন্ধময়, এই জন্যই এক জায়গায় আল্লাহ বলেন মান আবাদা আন্নি নাদাইতুহু মিন গারিব, যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, হাটওয়ালা হাট পায়া, বাজারওয়ালা বাজার পায়া, দোকানওয়ালা দোকান পায়া, মেলওয়ালা মেল পায়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায়া, রোডওয়ালা রোড পায়া, ঘাটওয়ালা ঘাট পায়া, অফিসওয়ালা অফিস পায়া, আদালতওয়ালা আদালত পায়া, খেতওয়ালা খেত পায়া, খামারওয়ালা খামার পায়া, মেলওয়ালা মেল পায়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায়া, বাড়িওয়ালা বাড়ি পায়া, যুবক যৌবন পায়া, নারী নারীত্ব পায়া, পুরুষ পুরুষত্ব পায়া। প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারা যায় তো আমি কাছের থেকে এসে ডাকি আমার কুনতা মা মাহিনা, ও মানুষ তুই ভাবিস না কেন, তুই কি একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা ভিতরে কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়াইলো? বল, কে চড়াইলো ওটার উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ? আজকে তোর রূপ দেখা কেউ পাগল, তোর গুণ দেখা কেউ পাগল, কে চড়াইলো এ রূপ? কে এরকম সুন্দরভাবে গোশতের আর চামড়ার আবরণ চড়াইলো? আজকে মানুষ তোর চক্ষু দেখা কবিতা লেখে, আজকে মানুষ তোর ঠোঁট দেখা কবিতা লেখে, আজকে মানুষ তোর ভুরু দেখা কবিতা লেখে, আজকে মানুষ তোর রূপ দেখা কবিতা লেখে। এত সুন্দর করে কে চড়াই দিল? আমার কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, ফামান কাব্বাকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? তুই কেন হারায় গেলি? তোকে সুঠামত কে দিল? আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষার সার্টিফিকেট হাতে কে ধরায় দিল? তুই এডুকেটেড কিভাবে হলি? তুই সার্টিফিকেট পরে সার্টিফিকেট কিভাবে অর্জন করলি? আজকে তোর সার্টিফিকেট রাখতে একটা আলমারির প্রয়োজন হয়, আজকে তোর সার্টিফিকেট পদবি লিখতে গেলে পৃষ্ঠা শেষ হয়ে যায়। তোকে শিক্ষা কে দিল? তুই তো মার্কেটের থেকে আসছিলি, ফালা তাআলামুনা শাইআ, তুই কিছুই জানতি না। আমার কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয়? ফালাকা সিনুন তাকা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল তোর বাকশক্তি ছিল না, ওয়ালাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল অপমন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা, ওয়ালাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক, তুমি নড়াচড়া করতে পারতে আর কিচ্ছু করতে পারতে না। এই ছিল তোমার অসহায়ত্বের
চিত্র তুমি হারাই রাখো কি করে? আমি তো তোমাকে পালছি, আমি তো তোমাকে খালছি, কিভাবে পালছি তাও দেখো। যার তুলাক হানা হানা, তোমার অস্তিত্বের অনুমতি হইতে দেরি, আমি আপন জনদের দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইতে দেরি করি। তোমার অস্তিত্বের অনুমতি পাইতে দেরি, হায় হায় হায়, ডাক্তার বলতে দেরি, কনসেপ্ট করে ফেলছে, বাচ্চা পেটে চলে আসছে, বাবা মুস্কি হাসতে দেরি করে না, দাদা মুস্কি হাসতে দেরি করে না, নানা মুস্কি হাসতে দেরি করে না, মা অবর্ণনীয় কষ্ট সহ্য করে তারপরও মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলে ভালোবাসার ঢেউ আমি খেলায় যার তুলাকে হানা না, তোর জন্য ভালোবাসার তুফান চালাইছে। কত বাবুই তো আছে, ঠিক না? টাঙ্গাইলের মিষ্টির দোকান, হ্যাঁ, টাঙ্গাইলের মিষ্টির চমচম আগের থেকে অর্ডার দেয়, বানায় রেখো কিন্তু সময় মতো আমার লাগবে, ওই সময় বলো না যে নাই, আগের থেকে বুক করতে থাকে, ঠিক না? কত মানুষ তো টাঙ্গাইলে রাত্রে ছুটে আসে, একদিকে সন্তান ঘুরতে দেরি, তার গাড়ির চাক্কা টাঙ্গাইলের দিকে ঘুরতে দেরি করে না, আইসা টাঙ্গাইল থেকে চমচম নিয়ে যায়। এত চমচম কেন? বলছে মেয়ে হয়েছে বলে কথা, সন্তান দুনিয়াতে আসছে বলে কথা। আল্লাহ বলে ভালোবাসার জাল বংশী আম্বা তুলাকা একটাইনে রাতি কাইনে ফি সাদরে উম্মে, তোর মা সিনায় দুটা পাতলা রক জারি করছি, লবণান খালিসা পিওর দুধের ঝর্ণা, কিয়ামত পর্যন্ত কেউ বিকল্প আনতে পারবে না, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। খাতনা মা ফরমালিন, তাতে কি আসে যায়? খাতনা মা ভেজাল, তাতে কি আসে যায়? আল্লাহ বলে দুধে ছোঁয়া লাগতে দিব না। আজ পর্যন্ত মার দুধের বিকল্প নাই। হাররান ফি শীতা, আল্লাহ বলে শীতের ছোঁয়া লাগতে দেরি, আমার কুদরত দৌড়ে এসে গরম করতে দেরি করে না। গরমের ছোঁয়া লাগতে দেরি, আমার কুদরত ছুটে এসে ঠান্ডা করতে দেরি করে না। এইভাবে তোকে পালছি। একটা দিন আসছে, হায় হায় হায়, কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই নিশ্চয় ছিলি, তোকে আমি স্মরণ সম্পূর্ণ করছি। আল আইন তানজুর, চক্ষু দেখে, লিসান তানতিক, জবান বলে, উযুন তাসমা, কান শোনে, আকল তুমাইয়িজ, আকল ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তা করে, ইয়াদ তাফতিশ, হাত এখন কর্ম করে, রিজল তামশি, পাও এখন ছুটা বেড়ায়। ওই মুহূর্তে কি আমাকে ভুললি আর আমার থেকে বিমুখ হয়ে গেলি। এই জন্য চিৎকার দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কোথায় চললি, কোথায় চললি? এই জন্য আমি আফসোস করতেছি। সারা দুনিয়া ঘুরি আর আফসোস করতে থাকি, হায় দিলটা যদি ফায়দা দেখাইতে পারতাম। অন্য জাতি তো জাতি, ভিন্ন কথা, আমার জাতি দেখি বিমুখ হয়ে বসে আছে। আল্লাহ ডাকে, তারপর আসে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? কয় বেলা ডাকে? 5 বেলা ডাকে। কে ডাকে? হ্যাঁ, আল্লাহ অনেক ছোট, ঠিক না? এই জন্যই তো আমরা সাড়া দিই না, ঠিক না? নাইলে তো আজানের আওয়াজ হতো বাজার বন্ধ হয়ে যেত, আজানের আওয়াজ হতো তো দোকান বন্ধ হয়ে যেত, আজানের আওয়াজ হতো তো অফিস বন্ধ হয়ে যেত, আজানের আওয়াজ হতো তো আদালত বন্ধ হয়ে যেত, আজানের আওয়াজ হতো তো রেল বন্ধ হয়ে যেত, ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত, হাট ঘাট বন্ধ হয়ে যেত, রোড ঘাট বন্ধ হয়ে যেত। যদি আল্লাহকে ছোট মনে না করতাম, আল্লাহকে যদি চিনতাম যে আমাকে কে ডাকে, কে ডাকে আমাদেরকে, হ্যাঁ, কয়জন আসে বলেন, বুকে হাত দিয়ে বলেন, অথচ 24 ঘন্টা সুরক্ষিত করে। হায় হায় হায়, কিভাবে যে বুঝাবো আমি আপনারা, আমার জাতি কিভাবে যে বুঝাবো আমি জানি না, আমার কাছে ভাষা নাই। নিচের মাটিটা কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে,
আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কেন? আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন নিবে? ইয়াসি লাইলা ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠের উপরে নাফরমানি করি না করি। এমন কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? এমন কোন ঘর আছে যে ঘরে ডিশের লাইন না আছে? এমন কোন যুবক আছে যার কাছে অ্যান্ড্রয়েড সেট না আছে? এমন কোন যুবক আছে যার সাথে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে নেটের সংযোগ না আছে? এমন কোন যুবক আছে যার কাছে হোয়াটসঅ্যাপ ভাইবার না আছে, যার কাছে ইন্টারনেট না আছে, যার কাছে ফেসবুক না আছে? যুবক রাগ হয় না, তোমার পায়ে হাত, কেননা চিরদিন যৌবন থাকবে না। তুমিও আমিও এখানে চিরদিন থাকবো না, অচিরেই চলে যাব। থাকার ব্যক্তিত্ব একজনই ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী মাসেই যিনি আসতেছেন 12 রবিউল আউয়ালে যার আবির্ভাব, 9 তারিখে 12 রবিউল আউয়াল হবে অক্টোবরে, উনি চিরদিন থাকতেন। আমরা চিনি না, নবীও চিনি না, আল্লাহও চিনি না। কে ডাকে তো আমার দিলে রেখা পাবে, অথচ শ্বাসে শ্বাসে তার মহতাজ। আনতুমুল ফুকারা আল্লাহু ওয়াল গনিয়ুল হামিদ। হায় হায়, যদি দয়ালু না হইতেন, ও মেরে দোস্ত, কেমনে বুঝানো আপনাদেরকে? কিভাবে বুঝাইলে যে আমার বাঙালি জাতি বুঝবে? আমি কিছু লোক তৈরি করতে পারবো যাদেরকে দেখলে দুনিয়া বুঝবে। এরা সারাদিন আখেরাত নিয়ে ভাবতে থাকে, এরা মওত নিয়ে ভাবতে থাকে, তারা আল্লাহকে পাইতে চায়। দেওয়ানা কিছু লোক বানাইতে চাই যারা আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হবে। দুনিয়ার ব্যাপারে বলবে উত্রুকি দুনিয়া লি আহলিহা, দুনিয়াকে দুনিয়াওয়ালাদের জন্য ছেড়ে দাও। মালি ওয়ালি দুনিয়া, আমার আর দুনিয়ার সম্পর্কটাই কি? যেমন আল্লাহ রাসূল বলেছেন, আমার আর দুনিয়ার সম্পর্কটাই কি? কাদারি বিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা, ওই পরদেশীর মতো, ওই মুসাফিরের মতো যে চলতে শুরু করলো গন্তব্যের দিকে, যখন ক্লান্ত হয়ে গেল তো কোনো গাছের নিচে ছায়া নিল। এমনই যে কিছু যুবকও তৈরি করতে চাই, কিছু মানুষ তৈরি করতে চাই। এই জন্যই আপনাদের হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করি। সুর যদিও আমার কাছে নাই, বুঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ ডাকে, কয়জন আসে? আল্লাহ ডাকে, ওই আল্লাহ শ্বাসে শ্বাসে যার মুক্তার জানলা, এটাই সত্য। আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে তোমরা সব মুখাপেক্ষী, সব ভিক্ষু, আমি চালাইলে চলতে পারবে না, এক কদম উঠবে না। 1,60,000 আমরা শ্বাস প্রশ্বাস নেই। এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম, ফেরেশতা কন্ট্রোল করে। শ্বাস যখন ছাড়ে তো ফেরেশতা চিৎকার দিয়ে বলে আমসিকা আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না, খোলা রাখবো। 1,60,000 বার আল্লাহ মেসেজ পাঠায় ফেরেশতার কাছে, উতরুক ওয়ালি আবদি আছার, খোলা রাখ, বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখা পা দিবে ওদিন তোকে বলবো, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর ডেলি 1,60,000 বার মেসেজ থ্রো করে। এই জন্যই আল্লাহ বলছে আজকুরুকা ওয়াতানসানি। হায় হায় হায়, টাঙ্গাইলের মানুষ, তোকে 24 ঘন্টা স্মরণ করে যুবক, আর তুই আমাকে ভুলে থাকিস তো থাকিস কি ভুলা? ও মানুষ, তোকে 24 ঘন্টা স্মরণ করি, আজকুরুকা ওয়াতানসানি, 24 ঘন্টা তোকে চোখে চোখে রাখি। আমি যদি চোখে না রাখতাম তো আরেক হাদিস দিতেছি আমি, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুভাবে তোকে পেটে নিয়ে নিত। লাআবলাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুভাবে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকাতু, ফেরেশতা বহুভাবে তোমাদেরকে ধ্বংস করে দিত। জান জান, দুনিয়া ঘুরে দেখেন, আমার ঘুরা আছে। আল্লাহ আমাকে ঘুরাইছে, আরো ঘুরাবে মনে করি। আমি দুনিয়া ঘুরে ঘুরে দেখা দিয়েছি। যত জায়গায় দুনিয়া ধ্বংস স্তূপ আছে, আমার এই দুই চোখের আলহামদুলিল্লাহ দেখা আছে। আমি ওইখানে যে বড় মন দিয়ে দেখছি।
কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম সিরু ফি দিয়ারিহি আনজুর ফি আসহাবিহি আসআলুহুম আইনা হাল্লু, যাও এগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো, তারপরে চিৎকার দিয়া জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা কোথায় গেলে। শুধু বাংলাদেশের ঐতিহ্য না, সারা দুনিয়ার ঐতিহ্য আল্লাহ আমাকে ঘুরাইতেছে, আমি দেখতেছি। আর ওইখানে যে এটাই বলতেছি, হয় যদি আওয়াজ দিতে পারতাম তো দিতাম যে আইনা হাল্লু, তোমরা কোথায় চলে গেলে। আজকে ধ্বংসস্তূপ পড়ে আছে, তোমরা কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা সে জবাব দিবে না, যদি দিত জবাব তাহলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোকার ঘরের থেকে চলে গেছি। পুরোটা সমাজই ধোকা ছিল, সব সম্পর্কগুলো ধোকা ছিল, যার কারণে এই মজলিসে একজনও হাত উঠাইতে পারবেন কিনা আমি জানি না। কয়জন এখানে আছে যে প্রতিদিন বাপের কবরের পাশে যে দাঁড়ায় সালাম দেয়, বাবা রেখা তো বেশি কিন্তু ভুলা জায়গায় প্রতিদিন আসি আর তোমাকে সালাম দেওয়ার জন্য আসি, এরকম কয়জন এখানে পাওয়া যাবে? একজনও পাওয়া যাবে। বৎসরে একবার দাঁড়ায় এরকমও পাওয়া যাবে না। বহুত লোক পাওয়া যাবে বৎসরে একবার বাপের কবরের সামনে দাঁড়ায় সালাম বলে। আপনি কি সালাম দিতে বলতেছেন? না না বলতেছি না, কথার কথা বলতেছেন। বাপের কবরের পাশে দাঁড়ায় না, সম্পর্ক গুলা সব ধোকা, এটাই সত্য। কবরে দিয়ে আসতে দেরি, ভুলা দিতে দেরি নাই, শুধু কবর পর্যন্ত দিয়ে আসছি। আমাদের সাথে এরকমই ঘটবে, সত্য এটাই। থাকার সুযোগ এখানে কারণে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করিস। যদি না করতাম, জমিন প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব কেন? 24 ঘন্টা নাফরমানি করে। ইলা মাতা আতা হাম্মাল, কতদিন আমি সহ্য করব, কতদিন আমি উঠায় রাখবো। ইলা মাতা আসবির, কতদিন সহ্য করব, আর কতদিন আমি এদেরকে উঠায় রাখবো। বোঝা। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে পেটে নিবে? আমার পেটটা হেলায় দিব, সব পেটে চলে। পিঠ হেলানো বোঝেন? বোঝেন? ভূমিকম্প, শুধু পেটটা হেলায় দিব, সব পেটে নিয়ে নিব। আল্লাহ বলে এত রাত, হায় হায় আল্লাহ আল্লাহ, এই জন্য কিছু বলেন না। আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকি ফাশানুকি বি, বান্দা যদি তোর হয় তো পেটে নিতে পারিস। ইনকান আবদি, বান্দা যদি আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেবে। আমার নাম মিন্নি জুহুদাম ওয়াদারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। আমি অপেক্ষা আছি, নাথানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্য আরেক জায়গায় বলেন, নাতানি তালাক্কাইতুহু বিল, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি। আল্লাহ, আমি তো অপেক্ষায় থাকি, আমাকে একবার হলো ডাক। হায় হায় টাঙ্গাইলের মানুষ, এই জন্যই আমি আফসোসের জায়গায় যাব, বড় আফসোস করিয়া, বড় পরিতাপের বিষয়, বড় চিন্তার বিষয়, বড় আফসোসের বিষয় যে মানুষগুলো কি করে হারায়। আল্লাহ তাকে তারপর সবকিছু পাওয়ার পরে হারায় দিল। আল্লাহ তাকে, আল্লাহর মতো সত্তা যার সেকেন্ডে সেকেন্ডে আমরা মুহতাজ। আমি আপনাকে শরীর দিয়ে দেখাইতে পারি, আমার কাছে সময় নেই, এনার্জিও নাই, নাইলে আমি শরীর দিয়ে দেখাইতে পারি যে আমরা আল্লাহ কতটুকু মুহতাজ। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, ও মেরে দোস্ত টাঙ্গাইলের মানুষ, জিজ্ঞাসা করেন ওকে যাকে সপ্তাহে 3 বার কিডনির জন্য ডায়ালিসিস করতে হয়, পরে জিজ্ঞাসা করেন ডায়ালিসিস কত কষ্ট, জিজ্ঞাসা করেন ডায়ালিসিস কত কষ্ট। ওরে জিজ্ঞাসা করেন 3 বারে কয় টাকা খরচ হয়। সপ্তাহে 3 বার হলে মাসে 12 বার হবে, কয় ঘন্টা লাগে আর কয় টাকা খরচ হয়। আপনার আমার শরীরের ভিতরে যুবক একদিনও ভাবলা না, শুধু সায়েন্স পড়লা, সায়েন্স নিয়ে ভাবলা না, ডাক্তারি পড়ে কিন্তু দেখো নিয়ে ভাবে না যে প্রতিদিন 36 বার আল্লাহ কুদরতি ভাবে আমাদের ডায়ালিসিস করেন, কুদরতি ভাবে 36 বার করে 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়।
আমাকে আজকে বলতে দেন, আমি আল্লাহর পক্ষ হয়ে বলবো, কারো বিরুদ্ধে চায় করার কিছু না। আল্লাহ ডাকে কয়জন আসে? নামাজের মতো জিনিস। হ্যাঁ, আমিও দেখছি, আপনারও দেখা আসেন, যান। ওইখানে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে মুসা আলাইহিস সালাম তো এখানেই কথা বলতেন আল্লাহর সাথে। ওই প্রশ্ন মনে হচ্ছে আমার যে মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করছে, তুকাল্লিমু মানি হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ উল্টা প্রশ্ন করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, আমি কোথায় তুমি কোথায়? মুসা আলাইহিস সালাম ভাবতেন আল্লাহ বুঝি চূড়ায় নিগুলি পদদেশে। তো আল্লাহ বলছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা আরাল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে আর আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাকুম, পর্দা থাকবে না। বলছে সেটা কোন উম্মত? বলে উম্মতে মুহাম্মদ। বলে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন সিজদায় যাবে। আল্লাহ কথা বলার জন্য আমাদেরকে ডাকে। বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে যান না, যখন খুশি তখন ঢুকতে পারবেন না, সিরিয়াল নিতে হবে, সময় মতো যেতে হবে, যতটুক সময় এতটুক বেলা চলে আসতে হবে। কিন্তু রব্বে কায়না, যিনি শুধু আল্লাহ না, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাকিসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামিউ আল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল জালালু যে নিরানব্বই পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ ডাকে কয়জন আসে? হায় হায় হায়, এই জন্যই পরিতাপের বিষয়, বড় ব্যথার বিষয় যে সব সৃষ্টি যদি হারায় হইত তাহলে কোনো আপত্তি আমার ছিল না। কেন? কোনো সৃষ্টির জন্য তো শুধু অক্ষর দিয়ে অস্তিত্ব আনেন নাই, 6 দিনে অস্তিত্ব আনেন নাই, সাথে সাথে কোনো বিনিময় তো রাখেন নাই, কোনো বিনিময় নাই, কোন প্রাণীর কোনো বিনিময় নেই। জিবরিল মানি ফেরেশতাদের সর্দার, কিন্তু জান্নাত তার জন্য না, সে জান্নাতে যাবে না। আজকেও সেবক, কালকেও সেবক, কোন ফেরেশতা জান্নাতে যাবে না, সে আজকেও আমাদের সেবা করতেছে, কালকেও আমাদের সেবা করবে, দুনিয়া তো সেবা করতেছে, আখিরাতেও সেবা করবে। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না। ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোরআন আমাকে বুঝায় যদিও সে 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, 1 সেকেন্ডের জন্য আল্লাহর গুণগান বন্ধ করার ক্ষমতা রাখে না, তারপরও তার কোনো বিনিময় নাই। কিন্তু মানুষ, তুমি সেজদায় যাইতে দেরি, আস-সাজিদু ইয়াসজুদু আলা রাকাবাতির রাহমান, তোমার এই কপাল আল্লাহর কুদরতি পায়ে লাগতে দেরি হয়। الساجد يسجد على قدمي الرحمن মুসাল্লি ইউনাজি রাব্বা, তোমার সাথে আল্লাহর কথোপকথন হইতে দেরি হয় না। শুধু কথোপকথন না, ইদা সাজাদাল আবদ ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা, আমার আর বান্দার বান্দির মধ্যখানে সরা পর্দা। ফেরেশতা বলে কেন? আল্লাহ চিৎকার দিয়ে বলে ইদান ইউনাজি রাব্বা, বান্দা আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা হবে না, সরা কথা, সরা কথা। কারণ আগের হাবিবের সাথে আমি কথা বলছি পর্দা ছাড়া, কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমাদের
আমাদের নবীজির সাথে যখন আল্লাহ কথা বলছেন, বলছে বন্ধু জমিনে রেখা কথা মজা হবে না, কি করব? উঠে আসেন, উপরে আসেন, আরশে আসেন, পাশে বসেন, তারপরে কথা মজা হবে। পাশে বসায় আল্লাহ এলান করতেছেন কাবা কাউসাইনি ওয়া আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এদের নবীর সাথে আমি কথা পাশে বসায় বলছি, এদের সাথে পর্দায় কথা মজা হবে না। সরব পর্দা সরব। কয়জন আসে, কয়জন আসে? আমি কেন বলবো না? দুঃখের বিষয়, পরিতাপের বিষয় না, শুধু হতবাগা হওয়ার বিষয়, সবচেয়ে বড় নিমক হারাম হওয়ার বিষয়, সবচেয়ে বড় অকৃতজ্ঞ হওয়ার বিষয়। না, ইমাম আব্দুল কাদের জিলানী কোনোদিন লেখতেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বারমাজির উপরে না পড়ে। আল্লাহ বলে কেন? আমার চোখেও আমার চেয়ে নিকৃষ্ট। আমি তো ঘুমের থেকে উঠি আর চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা আল্লাহ যিনি সৃষ্টির ভিতরে আমাকে নিকৃষ্ট অস্তিত্ব দিয়েছেন, তারপরও তো দিয়েছেন না দিলে কি করতাম? বিদায় তোমার প্রশংসা, তুমি ডাকো তারপরও মসজিদে আসো। আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আরো একটা দলিল দেয়, কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, তুমি আমাকে বলবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু এই নির্ভুল অকৃতজ্ঞ মানুষগুলা, এরা মাটি হবে না, উকুদুহান নাস ওয়াল হিজারা, একে দিয়ে জাহান্নামের ইন্ধন বানানো হবে, সে জানে না। এই জন্য বড় পরিতাপের বিষয়। আসেন, ওলামারা আপনাদেরকে এই জন্যই জমা করছে যে আসেন আসেন, এটার থেকে বাহির হয়ে আসেন। আর কত হারায় থাকবো, চলে যেতে হবে এখান থেকে, মালিককে চেহারা দেখাইতে হবে। লাতুসালুন্না আনিন নাঈম, যুবক যৌবনের হিসাব দিতে হবে, এমন না যে দিতে হবে না। চক্ষুওয়ালা চোখের হিসাব দিতে হবে, এমন না যে দিতে হবে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হাদিসে কুদসি আমাকে চিৎকার দিয়া বলে, আল্লাহ বলে তোকে যা দিছি তুই ধারণা কি তোর হিসাব কিতাব নিব না? আতাইতুকা আইনানে তানজুরু বিহা ওয়ালা উবাসি, তোকে দৃষ্টি শক্তি দিছি আর হিসাব কিতাব নিব না? যদি হিসাব কিতাব না নিতাম তাহলে দৃষ্টির জনিময় তোকে কবুল হজের সওয়াব কেন দিতাম? মা বাবার দিকে সদয় দৃষ্টিতে তাকাইলে কি সওয়াব মিলে? কি কবুল? কবুল হজের সওয়াব কি? এটা আবার কি? কবুল হজের সওয়াব হলো বিনিময় জান্নাত। আল হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জান্নাত মিলবে এক দৃষ্টি। তাহলে এটা কেন দিলাম? তোমার এক বলিতে যদি আমি হিসাব নাই নিতাম তাহলে এক উচ্চারণে সৌরজগৎ কেন ঘোরা দিতাম নেকি দিয়া? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি সৌরজগৎ নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউল মিজান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। তোর উচ্চারণে আমি সওয়াব দিতাম তো দিতাম কেন? তোর দৃষ্টিতে কবুল হজের সওয়াব মিলতো তো মিলতো কেন? তোর ভাবনায় ৬০-৭০ বছরের সওয়াব দিব তো দিব কেন যদি আমি হিসাব না নিব? কি ভাবনায় ৬০-৭০ বছরের হিসাব সওয়াব নাই? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা আও ৭০ সানা। সঠিক চিন্তা যদি সামান্য হয় ৬০-৭০ বছরের সওয়াব মিলে। বিদায় আসেন, হারায় যাওয়ার থেকে ফিরে আসি, হারায় যাওয়ার থেকে ফিরে আসি। ফিরে আসতে দেরি, বুকে নিতে দেরি করবে না, এটাই সত্য। এটাই বলছে এক হাদিসে কুদসি আমি দিতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু তাআতি আহলু কিরামতি। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু তাআতি আহলু কিরামতি আহলু মাকসিয়াতি লা আমতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম
ফিরে আসতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করি না। আসেন আজকে ওলামাদের ছায়াতলে থেকে, হক্কানি আলেমদের ছায়াতলে থেকে, হক্কানি আলেমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আজকে বুঝে আসে না, কালকে বুঝে আসবে। আমি হাদিস দিয়ে যেতেছি আপনাদের এখানে, তালাশ করে নিয়ে ওলামায়ে কেরাম কোথায় পাওয়া যায়। আজকে বুঝে আসে না, কালকে বুঝে আসবে। এই উম্মত জাহান্নামে যাবে বটে, কিন্তু ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ পাঠাবে না। এই উম্মতকে প্রথম ফয়সালা করবে, তারপরে এক জায়গায় একত্রিত করবে। ওই জায়গায় একত্রিত করবে যেই জায়গায় দিয়া আলেমরা জান্নাতে যাবে, ওই রাস্তা বা চৌরাস্তায় একত্রিত করবে যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আলেমদের দল, তো আল্লাহ এদেরকে বলবে যে যাকে চিনো ধরো। চলে গেল কিন্তু, তো আলেমরা যে দরখাস্ত করলে দুনিয়াতে আপনাকে চিনতাম, ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আসা যাওয়া ছিল, আপনার উঠা বসা ছিল, খাওয়া দাওয়া ছিল, আপনাদের পিছে চলতাম। যা বলবে তার সাথে সাথে প্রজেক্টরে প্রমাণিত হবে, ফেরেশতারা প্রমাণিত করবে। যখন প্রমাণিত হয়ে যাবে যে বাস্তব কথা সত্য, তো বলবে একটু সুপারিশ করেন না। আজকে আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে আল্লাহ, কিয়ামতের মাঠ আপনাদের হাতে উঠায়া দিছে, আপনাদের আজকে অধিকার আছে, একটু সুপারিশ করেন না। আলেমরা বলবো আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? এরা তো আমাদের এলাকারই, এরা তো আমাদেরই ভাষা, এরা তো আমাদেরই পরিচিত। এরা দুজকে যাবে, আমরা জান্নাতে যাব তো যাবো কি করে? আর যাওয়ার পরে জান্নাতে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হবে, মুখ দেখাবো তো দেখাবো কি করে? বিদায় আমরা যাব না। তো আল্লাহ বলবে কি করবো? এদেরকে দিয়া দেন আমাদের সাথে। তো আল্লাহ বলবে যে যাকে চিনো চলো সাথে নিয়ে চলো। ওই দিন বুঝে আসবে, আজকে বুঝে আসবে না। এই জন্য আসেন, ফিরে আসি, আসেন তওবা করি, আসেন আলেমদের সারার তলে আইসা এখান থেকে তওবা করি। করতে রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা কিন্তু। তওবা, হ্যাঁ, আরে বলেন না তওবা। তওবা করলাম বলেন আল্লাহ তওবা করলাম, হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। পাক্কা? যদি আপনার তওবা পাক্কা হয় তাহলে পিছনেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে, পিছনেরটা আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। ওই ব্যক্তি যে তওবা করলো তার পিছনের গুনাহ আর থাকবে না। আর এই মজলিস তো এমনই মজলিস, একটু পরে ছুটি হবে, ফেরেশতা কাঁধে হাত লাগায়া বলবে ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা। যাও বাড়িতে ফিরো, তোমার পিছের গুনাহ মাফ, নতুন জীবন শুরু করতে পারো। এটা তো এই মজলিসই আলেম ওলামাদের মজলিস। এই জন্য তওবা করি। আর দ্বিতীয় কথা, ফিরে আসার সবচেয়ে বড় নিদর্শন হলো যে আমি আল্লাহর দিকে ফিরে গেলাম। এটা সবচেয়ে বড় নিদর্শন হলো আমি বাজারওয়ালাদের পায়েও হাত রেখা বলি, কেননা লাউড স্পিকার আমি বাজারেও রেখা আসছি। যদি আমার কানের আওয়াজ, মাইকের আওয়াজ এদের কান পর্যন্ত পৌঁছে, আর কেউ যদি কান পাইতা থাকে, যে যেখান থেকে শুনো, পায়ে হাত রেখা বলি আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে আর ওই বড় হতভাগা হব না, আজকের থেকে আর বড় নিমক হারাম হব না, আজকের থেকে আর বড় অকৃতজ্ঞ হব না যে শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন বেনামাজির উপরে না পড়ে, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা। ফিরে আসার সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি যুবকরা বলে পড়বে? যেখানে থাকি ওইখানেই দাঁড়ায় যাবো, যেইখানে থাকি ওইখানেই দাঁড়ায় যাবো, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবো। মালিক তোর ডাক বইলা কথা, দূরে যাই তো যাই কি কইরা, দেরি করি তো করি কি কইরা। এই জন্য যেইখানে ওয়াক্ত ওইখানে দাঁড়ায় যাবো। আল্লাহু আকবার। হায় হায় হায়, সত্য এটাই। অনেকদিন পরে মনে উঠলো টাঙ্গাইল, এই জন্যই বলতেছি। আমি 90 দশকে সফর করতেছিলাম। আমার আরব ভূখণ্ডের সফর ছিল, সৌদি আরবের সফর করে আমি দুবাইতে ছিলাম, সফর চলতেছিল, তাবলিগি সফর। তো ফিলিস্তিনের এক বড় আলেমের সাথে আমার ওই সময় সর্বপ্রথম পরিচয় হয়। এখনো পরিচিত সে আমার, অনেক কিতাব লেখছেন, যদিও সে থাকে ইসরায়েলের ভিতরে,
বাপে লুত, তার সাথে পরিচয়। তো সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। তাই আমি বলছি, বলো কিসের তথ্য? আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত কিরকম হয়, সংখ্যা কিরকম হয়? তো আমি তাকে উল্টা জবাব দিছি যে তুমি ইহুদি, তোমার সাথে নামাজের সম্পর্কটা কি? তো সে বলল, শোনো, আমার সাথে নামাজের সম্পর্ক নাই, এটা সত্য, কিন্তু আমি একটা তথ্য জানার জন্য তোমাকে প্রশ্ন করছি। তো সে বলতেছিল যে আমি তার প্রতিবেশী, আমি থাকিও ইসরায়েলের ভিতরে, তার সাথে ঝগড়ায় তর্কে জড়ানো ঠিক না। তো আমি তাকে জবাব দিলাম যে জুমার তুলনায় আমাদের ফসলে কোনো মুসল্লি হয় না। হয়? হ্যাঁ, গ্রাম দেশে তো আরো হয় না, ঠিক না? মুসল্লি হয় না। তখন সে বললো, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তা আমি জিজ্ঞাসা করলাম, বুঝলাম না তোমার ইঙ্গিত, তোমরা এখনো নিরাপদ মানি? আমাদের কিতাবে এখনো লেখা আছে, তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। চিৎকার দাও, বিজয়ের পালা শুরু হবে। যদি ফোন নাম্বার চাই আমি ফোন নাম্বার দিতে পারি, যদি সপ্তাহিত করতে চাই আমি সপ্তাহিত করতে পারি। এই জন্যই তাবলীগ ওয়ালারা হাতে পায়ে ধরে, আমরাও হাতে পায়ে ধরে, আসেন মসজিদ ঘোরা দিই, বিজয়ের পালা আল্লাহ শুরু করবে, আমাদের চিৎকার দিতে হবে না। ইনশাআল্লাহ যেদিন মসজিদ ঘোরা যাবে, ফজর আর জুমা সমান হবে, ওই দিন কুদরত দ্বারা বিজয়ের পালা দুনিয়া দেখবে। সূর্য উঠবে তো বিজয়ের দিন নিয়েই উঠবে। এই জন্য আজকের থেকে নামাজ আর ছাড়বো না, পাক্কা ওয়াদা, বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله. اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما صلاة وسلام صلاة وسلام صلاة وسلام لا صلاة وسلام دائما مع دوامه لا منتهى له دون علمي ولا منتهى له دون معصيتي. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। জানি না এরপরে মজমা চলবে কি চলবে না, এটাও জানি না। আয় আল্লাহ, এই বিশাল জনগোষ্ঠী, আয় আল্লাহ, ফেরেশতা বেষ্টিত মজলিসে, রহমত দ্বারা ঢাকা মজলিসে, যেখানে সাকিনা নাজিল হইতেছে এরকম মজলিসে, যাদের আলোচনায় আপনি বিমুখ, এদের মজলিসে, আয় আল্লাহ, আলেম ওলামাদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালাদেরকে নিয়া, জানি না দূর দূর কে হাত উঠায় কোথায় বসে আছে, মামুনরাও কি হাতে উঠায় বসে আছে জানি না। আল্লাহ, সর্বশ্রেণীর মানুষকে নিয়ে হাত তুললাম। আজকে যদি খালি হাতে ফিরা যায়, তার পাবো তো পাবো কোথায়, কোন পরিবেশে পাবো, কাদেরকে নিয়ে চাইলে পাবো? হায় আল্লাহ, পুরা থানা ইউনিয়নের ওলামায়ে কেরাম একত্রিত। হায় আল্লাহ, হায় আল্লাহ, আজকে খালি হাতে ফিরতে চাই, আজকে তো কবুলিয়াত নিয়ে উঠতে চাই। এই মজমা কবুল হোক, এই আয়োজন কবুল হোক, আয়োজনকারীরা কবুল হোক, শ্রোতারা কবুল হোক, বক্তারা কবুল হোক, দূর দূর পর্যন্ত যে জয়েন্ট হয়েছে আমাদের সাথে, সংযুক্ত হয়েছে তারাও কবুল হোক, যে মিডিয়ার মাধ্যমে সংযুক্ত সেও কবুল হোক। আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, পুরো উম্মতকে কবুল করেন। হায় আল্লাহ, আমরা আর কতদিন দূরে থাকবো? মালিক, এটাও তো সত্য, তোমার মতো দয়ালু আল্লাহ যদি আমাদেরকে ডাইকা না নাও, তো কে আমাদেরকে ডাইকা কাছে? আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, ছোট রোগ হোক আর বড় রোগ হোক। আল্লাহ, যত মুসলমান যেইখানে রোগে আক্রান্ত আছে সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুসলামের নসিব করেন। জাররা বরাবর ঈমান দিয়া যারা আয় আল্লাহ এই জমিনের নিচে চলে গেছে, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের আপনজনকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন,
মা বাবাকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, উলামায়ে কিরামের এই খেদমতকে কবুল করেন। একে কবুল করে পুরা ইউনিয়ন কেন, থানা কেন, জেলা কেন, সারা দুনিয়াতে হেদায়েতের হাওয়া চালু করে আল্লাহ। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।